আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 10-এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের আগের ভিডিওতে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকে আমি তোমাদের শেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 10-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 3 নম্বরের অঙ্ক। 3 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। তোমরা উত্তর জানার আগে প্রশ্ন ভালো করে মনে রাখবে, তবে কিন্তু উত্তর জেনে কাজ দিবে, নয়তো কাজ দিবে না। ঠিক আছে, এবার দেখো, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি। মানে শুদ্ধ আবৃত্তিগুলোকে আলাদা করতে হবে আর মিশ্র আবৃত্তিগুলোকে আলাদা করতে হবে। ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি এবং সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা দেখো, আর তোমাদের বলে দিচ্ছি দেখো যে কোনগুলো শুদ্ধ আবৃত হবে আর কোনগুলো মিশ্র আবৃত হবে। দশমিকের পরে যদি আবৃত দশমিক চিহ্ন থাকে, সেটা হবে তোমার শুদ্ধ আবৃত দশমিক। আর যদি দশমিকের পরে যদি না হয়ে একটি সংখ্যা বা দুটি সংখ্যার পরে যদি আবৃত দশমিক চিহ্ন থাকে, সেটা হবে তোমার মিশ্র আবৃত দশমিক। এটা দেখো দশমিকের পরেই আছে, এটা শুদ্ধ, এটাও শুদ্ধ। এটা দেখো একটি সংখ্যা পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন আছে, এটা হবে তোমার মিশ্র। এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা মিশ্র, এটা হচ্ছে তোমার মিশ্র। তো আমি তোমাদের আলাদা করে করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো, প্রথমে লিখব শুদ্ধ আবৃত দশমিক। শুদ্ধ আবৃত দশমিক। দেখো শুদ্ধ আবৃত দশমিক কোনগুলো আছে। 1 নম্বরটা আছে, 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নটুকু নিচ্ছি 0.5 আর উপরে হচ্ছে আবৃত দশমিক। এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। করে নিচ্ছি। দেখো কি জানি, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু উপরে, বাম দিকে শূন্য মূল্য থাকে না, বসলো না। এবার তোমরা মন দিয়ে বুঝো নিচে কি বসাবো। দেখো যতগুলো সংখ্যার মাথায় আবৃত দশমিক চিহ্ন থাকবে ততটি কিন্তু তোমাকে 9 দিতে হবে। দুটির মাথায় আছে, দুটি 9। এখন দেখো এটা কাটাটি করে নেব। এটা আছে 9 দিয়ে 6 9 54, এটা আছে 9 11 99। আর যাচ্ছে না, সমান কী পেলাম 6/11। এটা খুব সহজভাবে হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরটা দেখো, এটা হচ্ছে তোমার শুদ্ধ আবৃত, তো 2 নম্বরে টুকবো। 0.39 আবৃত দশমিক চিহ্ন দিয়ে দিলাম। সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, আর নিচে হবে দুটির মাথায় দশমিক আছে, সেই জন্য দুটি 9। এটা দেখো কাটাটি করে নেব। এটা আছে 3 13 39, আর এটা 3 দিয়ে আছে 33 সমান 13/33। এবার দেখো 3 নম্বরটা তোমার শুদ্ধ আবৃত হবে না, এটা হবে তোমার মিশ্র আবৃত, তো এটা আমি টুকবো না। এবার দেখো 4 নম্বরটা হবে। 4 নম্বরটা শুদ্ধ আছে, তো 0.69 আর মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন। সমান ভগ্নাংশে প্রকাশ করে নেব, 6 9, নিচে হবে দুটি 9 সমান। দেখো এটা কাটাটি করবো। এটা তোমার হবে 3 দিয়ে হবে, 3 2 6 আর 3 3 9। এটা 3 দিয়ে আছে, তো 33 হবে, উপরে হবে 23, নিচে হবে 33। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরটা তোমার শুদ্ধ আবৃত আছে, টুকে নেব। 0.93 এখানে আছে আবৃত দশমিক চিহ্ন। এখন দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, আর দুটি মাথায় আছে দুটি 9। এটাও কাটাটি করে নেব। 3 দিয়ে যাবে, 3 3 9 আর 3 1 3। এটা আছে 3 দিয়ে, উপরে 31 আর নিচে হবে 33। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরটা কিন্তু হবে না, এটা হবে মিশ্র আবৃত, টুকবো না। এবার দেখো 7 নম্বর। 7 নম্বর তোমার হবে না, এটা মিশ্র আবৃত হবে। 8 নম্বর তোমার হবে শুদ্ধ আবৃত, 8 নম্বর টুকে নেব। 0.513, এখানে দশমিক আছে, এখানে দশমিক আছে, এখানেও কিন্তু দশমিক আছে, বুঝতে পারলে? তোমার মনে রাখবে এটা উজ্জ আছে। সমান, এটা সমান ভাষায় প্রকাশ করবো। এটা দেখো কীভাবে করছি, যে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে 5 1 3, নিচে দেখো কি বসাবো,
এখন দেখো তিনটির মাথায় কিন্তু দশমিক আছে, এখানে নেই তবু আছে, তো কী হবে 3 9। এবার দেখো এটা কাটাটি করে নেব, এটা কাটাটি করলে হবে এখানে 19 হবে আর এখানে হবে 37। তোমরা ভাগ করে নেবে, সহজে কিন্তু হয়ে যাবে। তো এটা পেলাম কি 19, এটা হচ্ছে 37। এটাকে 27 দিয়ে ভাগ করেছিলাম, এটাকে 27 দিয়ে ভাগ করেছিলাম, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর, 9 নম্বরটা হয়তো আমার শুদ্ধ আবৃত্ত টুকে নেব 0.144। এখানে দশমিক, এখানে দশমিক, এখানে কিন্তু দশমিক আছে, এটা উজ্জ্ব আছে, তো টুকে নেব দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, নিচে টুকবো, তিনটির মাথায় দশমিক আছে, তো 3 9। এবার দেখো এটা কাটারি করে নেব, এটা কাটারি করবো, এটা হচ্ছে 16 কাটারি করে, আর এখানে হচ্ছে তোমার 111, বুঝতে পারলে। তারপরে দেখো এখানে বসিয়ে নেব 16 আর এখানে লিখবো 111, মানে এটাকে 9 দিয়ে করেছি আর এটাকেও 9 দিয়ে করলাম। এবার দেখো 10 নম্বর, 10 নম্বর তোমার মিশ্র আবৃত্ত আছে, টুকবো না এটা। 11 নম্বর দেখো, 11 নম্বরটা তোমার মিশ্র আবৃত্ত আছে, টুকবো না এটা। 12 নম্বর দেখো, 12 নম্বর আছে শুদ্ধ আবৃত্ত, এটুকু নেব, এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত, টুকে নেব 0.375 আর এখানে দশমিক আর এখানে দশমিক। যারা কাটারি করতে জানো না তারা আমার পেজ থেকে দেখে নেবে যে কীভাবে কাটারি অঙ্ক করতে হয়, সহজে তোমরা করতে পারবে। একটি প্লেলিস্টে নাম দেওয়া আছে, সবার দেখা প্রয়োজন, সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে কিন্তু, ঠিক আছে। সমান এখন দেখো কি করব, এটাকে দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসাবো আর নিচে বসাবো। তিনটির মাথায় 9 আছে, এটা উজ্জ্ব আছে, 3 9 বসবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে হবে 125 আর এটা 3 দিয়ে ভাগ করলে হবে 3 3 3, সমান কি পাচ্ছি 125 আর নিচে হবে 3 3 3। এরপরে দেখো 13 নম্বর, 13 নম্বর তোমার আছে শুদ্ধ আবৃত্ত, ঢুকে নেব 0.291, এখানে দশমিক, এখানে দশমিক, এখানেও আছে উজ্জ্ব আছে, 291 উপরে, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, আর নিচে হবে তিনটের মাথায় দশমিক আছে, 3 9, সমান এটা কাটারি করে নেব, এটা কাটারি করলে হবে 3 দিয়ে এটা ভাগ যাবে, এটাও 3 দিয়ে ভাগ যাবে, তো এখানে হচ্ছে 97 আর এখানে হচ্ছে 333, সমান এখানে হবে 97 উপরে, নিচে হবে 333, বুঝতে পারলে। এবার দেখো 14 নম্বর, 14 নম্বর তোমার আছে শুদ্ধ আবৃত, কেননা দশমিকের পরে কিন্তু তোমার আবৃত দশমিক শুরু হচ্ছে, টুকে নেব 3.205, এখানে দশমিক, এখানে দশমিক, দেখো দশমিকের পরে কিন্তু আবৃত দশমিক শুরু হচ্ছে। এটা দেখো কীভাবে সমান মানুষে প্রকাশ করবো, তোমরা মন দিয়ে বুঝবে। দশমিকের আগের সংখ্যাটিকে আগে রাখবে আর এখানে যোগ চিহ্ন দিবে, তারপরে কি করবে যে এই সংখ্যাটিকে সামান্য মানুষে প্রকাশ করবে। আর দেখো এই তিনটের মাথায় তোমার আছে কি দশমিক, তো 3 9 বসবে। এখন দেখো এটি কাটারে যাচ্ছে কি না, এটি কাটারে যাবে না, তো কী করতে হবে, 3টা হবে পূর্ণ আর 205 হবে উপরে আর নিচে হবে 999। দেখো তোমাদের কত সহজ নেমে আমি শেখাচ্ছি। এবার দেখো 15 নম্বর, এটা আছে শুদ্ধ আবৃত, টুকে নেব XB 0.0121, এখানে দশমিক, এখানে দশমিক, এই দুটোর মাথায় কিন্তু দশমিক আছে, এখানে উজ্জ্ব আছে। কি করব যে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, নিচে করব, দেখো 4টির মাথায় কিন্তু দশমিক আছে, তো 4টি না বসাতে হবে, বুঝতে পারলে। তোমরা ভালো করে কিন্তু অঙ্কগুলো মনে রাখবে। এখন দেখো এটা কাটারে যাচ্ছে কিনা, হ্যাঁ এটা কাটারে যাবে, 11 দিয়ে যাবে, এটা হচ্ছে 11 দিয়ে ভাগ করে 11 পেলাম, এটাকে 11 দিয়ে ভাগ করে পেলাম 909।
তো সমান উপরে 11, নিচে 909। তোমরা চাইলে রাপে ভাগ করে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি করব মিশ্র আবৃত্তিগুলো। শুদ্ধ আবৃত্তি সম্পূর্ণ করা হয়ে গেল। এবার দেখো মিশ্র আবৃত্তি লিখে নেব। মিশ্র আবৃত্তি, মিশ্র আবৃত্তি দশমিক। দেখো কীভাবে করছি, আর যেগুলো আছে সেগুলো বসিয়ে নেব, মানে যেগুলো বাদ পড়েছে শুদ্ধ আবৃত্তি করতে করতে। প্রথমে দেখো পাচ্ছি 3 নম্বরটা মিশ্র আবৃত্তি, তো 3 নম্বরটা টুকে নেব 0.024। দেখো এটা আমি সামান্য ভাষায় কীভাবে প্রকাশ করবো তোমরা মন দিয়ে বোঝো। দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে। এবার দেখো দশমিকের পরে যেগুলোর মাথায় দশমিক নেই, হ্যাঁ, যেগুলোর মাথায় দশমিক নেই সেগুলো কিন্তু বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। এখন শূন্যর মাথায় নেই, শূন্য কিন্তু বিয়োগ করতে হবে। এবার দেখো নিচে কি করব, নিচে যতগুলোর মাথায় আবৃত্তি দশমিক চিহ্ন আছে ততগুলো নয় দিতে হবে। দুটির মাথায় আছে, এবার একটি মাথায় নেই, কিন্তু দশমিকের কী বললাম পরেগুলো দেখতে হবে, আগে দেখতে হবে না। এবার দেখো একটি মাথায় নেই, তো একটি শূন্য বসবে। তো কী পাচ্ছি, উপরে 24 আর নিচে পাচ্ছি 990। এবার দেখো এটা কিন্তু কাটাটি যাচ্ছে, তো কাটাটি করে নেবো। এটা 6 দিয়ে আছে, 4 6 24, এটা যাচ্ছে 6 দিয়ে করে নেবো, এটা 165 সমান উপরে পেলাম 4, নিচে পেলাম 165। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটুকে নেব 0.081 সমান, এটাকে আমি সমান ভাষায় প্রকাশ করে নেব। তো এখানে আছে দশমিক, এখানে আছে দশমিক, তো দুটির মাথায় আছে, তো কী করব, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসালাম, আর এটার মাথায় নেই, এটা বিয়োগ। নিচে হবে দুটির মাথায় আছে দশমিক, তো দুটি নয়, একটি মাথায় নেই, একটি শূন্য, বিয়োগ করবো উপরে 81, নিচে হচ্ছে 990। এখন দেখো এটা কাটাটি করব, এটা কাটাটি করলে হবে 9 দিয়ে যাবে, এটা 9 9 81, এটা আছে 9 দিয়ে, এটা হবে তোমার 110 সমান উপরে 9 আর নিচে হচ্ছে 110। বুঝতে পারলে? এরপরে দেখো আছে তোমার 7 নম্বর মিশ্র আবৃত্তি হবে, তো টুকে নিচ্ছি 0.272, আর এটার মাথায় কিন্তু দশমিক। এটাকে আমি সামান্য ভাষায় প্রকাশ করে নেব, তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে। এবার দেখো যেগুলোর মাথায় দশমিক নেই সেগুলো কিন্তু বিয়োগ করতে হবে। 2 মাথায় নেই, 2 বিয়োগ করতে হবে। নিচে দেখো যেগুলোর মাথায় দশমিক আছে সেগুলো 9 বসাতে হবে, মানে একটি মাথায় আছে একটি নয়, দুটির মাথায় নেই, দুটি শূন্য। ঠিক আছে, এর বিয়োগ করে নেব। তো 272 থেকে 27 বাদ দিলে, 12 থেকে 7 বাদ দিলে 5, আর 6 থেকে 2 বাদ 4, এখানে 2, নিচে হবে 900। এবার দেখো এটা কাটাটি করে নেব। এটা যদি 5 দিয়ে কাটাটি করি এটা হবে 49, আর এটা হবে 5 দিয়ে কাটাটি করলে 180। তো কী পেলাম, সমান 49/180। এবার হচ্ছে 10 নম্বর, এটা হচ্ছে মিশ্র আবৃত্তি, টুকে নেব 3.432, এই দুটোর মধ্যে আছে দশমিক, তো সমান এটাকে আমি সাধারণ ভাষায় প্রকাশ করবো। কীভাবে করছি তোমরা মন দিয়ে বুঝো। দেখো দশমিকের আগে আছে কি 3, তো 3 দেব, যোগ চিহ্ন দেব। এবার দেখো কীভাবে করছি আমি, মন দিয়ে বুঝো। দাগটা নেব, দশমিকের পরে যেগুলো আছে দশমিক ছাড়া বসাবো, তো কী থাকছে 4 3 2 থাকছে। এবার দেখো এখানে কি বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে তোমার যেটা মাথায় দশমিক নেই সেটা বিয়োগ করতে হবে। নিচে কি হবে, দুটোর মাথায় আছে দশমিক, দুটো নয় বসবে, আর যেটার মাথায় নেই সেটার জন্য শূন্য বসবে। সমান আবার 3 যোগ, এটা থেকে এটা বাদ দিলে হবে 432 থেকে 4 বাদ দিলে হয় তোমার 428, আর নিচে হবে 990। এবার দেখো সমান, এখানে এটা কিন্তু কাটাটি যাচ্ছে, এটা 2 দিয়ে, এটা 2 দিয়ে, তো এটা 2 দিয়ে কাটাটি করে পেলাম 214,
আর এটা পাচ্ছি 495। তো কী থাকছে 3 যোগ 214 আর নিচে থাকছে 495 সমান এটা পূর্ণ হবে 3টা, 214 হবে উপরে আর নিচে হবে 495। বুঝতে পারলে? এরপরে দেখো 11 নম্বর আছে মিশ্র আবৃত। তো টুকে নেব 7.028 এটার মাথায় আছে আবৃত দশমিক, এটার মাথায় আছে সমান। আবার করবো 7 যোগ, এবার দেখো দশমিক পরের সংখ্যাটি যেগুলো আছে তোমার সেগুলো কী করতে হবে, দশমিক ছাড়া বসাতে হবে উপরে 28, আর যেটার মাথায় নেই সেটা কিন্তু বিয়োগ করতে হবে, শূন্যর মাথায় নেই শূন্য বিয়োগ করতে হবে। আর নিচে কী হবে, দুটোর মাথায় দশমিক আছে তো 2 9 হবে, আর যেটার মাথায় নেই দশমিক সেটা কিন্তু শূন্য। সবসময় তোমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে দেখবে, আগের না, ঠিক আছে। সমান 7 বসবে আর যোগ চিহ্ন 28 থেকে 0 88 বসবে আর নিচে বসবে 990। এখন দেখো এটা কাটাটি করে নেব। এটা কাটাটি করলে হবে তোমার 2 দিয়ে যাবে, 14 2 28, এটা 2 দিয়ে যাচ্ছে 495। তো সমান কি পাচ্ছি, উপরে 14 নিচে পাচ্ছি 495। তোমরা কিন্তু ভালোভাবে বুঝবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। এরপরে দেখো আর কিন্তু নেই অঙ্ক করতে, শুদ্ধ আবৃত করা হয়েছে, মিশ্র আবৃত করা হয়ে গেছে। এবার দেখো 4 নম্বর অঙ্কগুলো। 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তোমরা মনে রাখবে ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তোমরা কিন্তু গোলমালেই যাও যে ঊর্ধ্বক্রম মানে কি হবে আর অধক্রম মানে কি হবে। তোমরা আগে মনে রাখবে, দেখো তোমাদের বোঝাচ্ছি। ঊর্ধ্ব মানে কি উপর, আর অধ মানে হচ্ছে নিচ। ঊর্ধ্বে তুমি কীভাবে উঠবে, যখন তোমার ছাদে উঠবে নিচ থেকে তো উপরে উঠবে, এইভাবে তোমার মনে রাখবে। মানে ঊর্ধ্ব মানে উপরে যেতে হবে, ছোটো থেকে বড়। আর অধ মানে কি, তোমার নিচে আসতে হবে, ছাদ থেকে তুমি ধরো নিচে আসবে, তো তুমি উপর থেকে নিচে আসবে, তো বড় থেকে ছোট, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে। তোমাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিলাম। এবার দেখো আমি করে দেখাচ্ছি অঙ্কগুলো সহজ নিয়মে। 1 নম্বর দিয়ে অঙ্কটুকু নেব 0.3 আবৃত দশমিক কমা 0.16, এখানে হচ্ছে আবৃত দশমিক কমা 0.1, এখানে দশমিক। তোমরা কিন্তু ভালোভাবে বুঝবে, এই অঙ্কগুলো একটু কঠিন আছে, তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি, ঠিক বুঝতে হবে। দেখো প্রথমে আমি এটাকে সমান মানুষে প্রকাশ করবো, তো 0.3 এখানে হচ্ছে দশমিক। তাই কীভাবে করবো, তোমরা শিখেছি যে দশমিকে ভাগ করার সময় যার মাথাতে দশমিক পড়বে সেগুলো কিন্তু যতবার খুশি বসাতে পারে, মানে ততবার কিন্তু ভাগফলটা পাই। তো এখন দেখো উপরে 3 পাচ্ছি, যেটার মাথায় দশমিক আছে, মানে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসালাম। আর নিচে কী করবো, দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। এখন এটাকে আমি এইভাবেই রাখি। এরপরে দেখো এটা করে নিচ্ছি 0.16, এখানে দশমিক। এখন কী করবো দেখো, যে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসালাম আর নিচে বসালাম দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। আবার বলছি তোমাদের যে এই অঙ্ক ভালো করে বুঝবে, এই অঙ্কটা তবে তোমরা কিন্তু করতে পারবে সহজে। এবার দেখো এটা করছি 0.1 আর এখানে হচ্ছে দশমিক। দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, উপরে 1, দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো তোমরা যেখানে তোমার দুটি শূন্য হচ্ছে, হ্যাঁ এখানে দুটি শূন্য হচ্ছে আর এখানে একটি শূন্য আর এখানে একটি শূন্য, তো কি হচ্ছে এখানে একটি শূন্য আর এখানে একটি শূন্য দিলে কিন্তু মিলে যাচ্ছে। তো দেখো এখন এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এখানে একটি শূন্য দিলাম বলে এখানে একটি সংখ্যা বাড়াতে হবে। তো দেখো এটার মাথায় দশমিক ছিল, তো এটা যত খুশি আমি 1 বসাতে পারি, তো একটি 1 বসাবো, একটি শূন্য দিয়েছি বলে একটি 1 বসাবো। এবার এখানে দেখো একটি শূন্য বসাবো, তো এখানে একটি শূন্য দিয়েছি বলে উপরে একটা সংখ্যা বসাতে হবে। দেখো এখানে দশমিক আছে এর মাথায়, তো 3টা কিন্তু অনেকবার বসাতে পাই, তো একবার বসাবো। এবার দেখো এখন কিন্তু সবটার হর কিন্তু সমান হয়ে গেছে। এখন দেখে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়।
তো সাজিয়ে নেব ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। তো লিখে নেব ঊর্ধ্বক্রমে সমান, দেখো সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো হচ্ছে তোমার এটা। এটা মানে কি, এটা বসাবো 0.1, আর এটা ছোটো থেকে তীর নিতে পারি। এবার দেখো ছোটো হচ্ছে এটা, মানে এটা 0.16, এখানে দশমিক। তোমরা কোনো সময় উত্তরগুলো কিন্তু বসাবে না, প্রশ্নগুলো বসাবে যখন এখানে বসাবে ঊর্ধ্বক্রমে সাজাই। তীর চিহ্ন রেখে দেবো, আর এটা তারপর বড় সব থেকে এটা বসাবো 0.3, আর এখানে 3। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপর অঙ্কটা করছি, দেখো আরও ভালোভাবে বুঝতে পারবে। টুকে নিচ্ছি 2 নম্বর, 0.63, এখানে দশমিক, এখানে দশমিক, কমা 5/6, 3/4। এটা প্রথমে আমি সমান ভাষে প্রকাশ করব, আবার আগের মতো করব। দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো 5/6টা টুকে নেব, 5/6 সমান, এখন কী করতে হবে, এটা ভাগ করতে হবে। যেটা ভাগ করে নিচ্ছি, দেখো 6টা বাইরে 5টা ভিতরে, ভাগ যাচ্ছে না 0.0, আর এটা ভাগ হলে 6×8 = 48, 2 ভাগ যাচ্ছে না 0.0, আর 3 দিয়ে 3×6 = 18, 10 থেকে 8 বাদ 2, আর ভাগ যাচ্ছে না 0.0, আবার দেখো 3 দিয়ে 3×6 = 18, মানে বারবার করে তোমার উত্তরে 3 পেয়ে যাব। তো কী পাচ্ছি, 0.8 আর 3, যেটা পাচ্ছি বারবার সেটা মাথায় কিন্তু দশমিক দেব, বুঝতে পারলে। এবার দেখো এটাকে আমি এরকম ভগ্নাংশে সাজিয়ে নেব। কীভাবে সাজাবো, দেখো যে উপরে হচ্ছে তোমার 83 দশমিক ছাড়া, আর নিচে হচ্ছে তোমার দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। বুঝতে পারলে, দেখো কত সুন্দরভাবে তোমার শেখাচ্ছি, মন দিয়ে বুঝবে। এরপরে দেখো 3/4 টুকলাম, আবার ভাগ করে নেবো। এটা 4 বাইরে 3 ভিতরে, ভাগ যাচ্ছে না 0.0 দিয়ে 0। এবার দেখো এটা কী দিয়ে যাবে, 4 7 28 করবো, 4 7 28 বিয়োগ করব, 2 নামছে, ভাগ যাচ্ছে না 0.0 দিয়ে 0, 0.0, আর 4 5 20, ভাগ মিলে গেল। কী পাচ্ছি, 0.75। এটাকে আমি সামনে মানুষে প্রকাশ করব। এখন দেখো যে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, আর দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখবো সবটার হর সমান আছে কিনা। এখন দেখে বোঝা যাচ্ছে সবটার হর সমান। হর সমান মানে বুঝতে পারছো কোনটা ছোটো কোনটা বড়, সবচেয়ে ছোটো কোনটা, সবচেয়ে ছোটো এটা। সাজিয়ে নেব ঊর্ধ্বক্রমে সমান, তো সবচেয়ে ছোটো এটা, মানে এটা বসবে 0.63, এখানে দশমিক, এখানে দশমিক, তীর চিহ্ন তোমরা কমা দিয়ে করতে পারো। তারপরে হচ্ছে ছোটো এটা বসাবো 3/4, তারপরে হচ্ছে সবথেকে বড় এটা, আর 5/6। বুঝতে পারলে, দেখো কত তোমাদের সহজভাবে শেখাচ্ছি। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 0.53, আর এখানে দশমিক, আর 2/25, 16/75। এবার দেখো কী করবো, 0.53কে সমান মানুষে প্রকাশ করবো। তো দশমিক ছাড়া সংখ্যা উপরে, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো 2/5, এই 2/25 একে ভাগ করে নেব। এটা ভাগ করলে হবে, দেখো 25টা বাইরে, 2টা ভিতরে, ভাগ যাচ্ছে না 0.0 দিয়ে 0, তবুও ভাগ যাচ্ছে না 0 দিয়ে 0। এবার দেখো কত যাচ্ছে, 4×25 100 হয়, আর 8×25 200, মানে পাচ্ছি 0.08। এটাকে আমি সমান মানুষে প্রকাশ করে নেব। উপরে 8, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এটা করব 16/75 সমান, এটা ভাগ করে নেব 75 বাইরে, 16 ভিতরে, ভাগ যাচ্ছে না 0.0 দিয়ে 0, আর 2 দিয়ে হবে 150,
শূন্য, আর এখানে হচ্ছে 1 নামছে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে আবার শূন্য পাবো এখানে দশমিকের বদলে। 75 একে 75 পাবো, 10 থেকে 5 বাদ 5, আর এখানে হচ্ছে 9 থেকে 7 বাদ 2। আবার দশমিকের জন্য শূন্য পাবো, আর ভাগ করে নেব। দেখো 75, 3 75 কত হয়, 3 75 বসিয়ে নেব। 3 75 হয় 225, 225। আর বিয়োগ করে নেব, 10 থেকে 5 বাদ 5, আর এখানে নামছে 4 থেকে 2 বাদ 2। আবার দেখো দশমিকের জন্য শূন্য পাবো। দেখো কী বোঝা যাচ্ছে যে বারবার কিন্তু ভাগশেষ 25 বেরোচ্ছে, মানে বারবার করে 3 পাবো কিন্তু, ঠিক আছে। তো এটার মাথায় আমি দশমিক দিয়ে দিলাম। কী পেলাম, 0.213, 3টা বারবার পাচ্ছি, এটার মাথায় দশমিক। তো এটা আমি সামান্য ভাঙাংশে প্রকাশ করে নেব। দশমিক বাদ দিয়ে সমস্ত সংখ্যা উপরে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এখন তোমরা মন দিয়ে বুঝে অঙ্কটা। এখানে দেখো হর সমান হচ্ছে না, এখানে আছে 1000, এখানে 100, এখানে 100, মানে এগুলোর কিন্তু একটা করে শূন্য বাড়াতে হবে। দেখো এটা আমি শূন্য বাড়াবো, কীভাবে বাড়াচ্ছি দেখো, সমান দিলাম। এভাবে করতে পারি যে একটুকু নিচে, এটা 8 উপরে, নিচে হচ্ছে 100, মানে একটা শূন্য বাড়াতে হবে, একটা শূন্য দিলাম। এখানে একটি শূন্য বাড়ালাম বলে এখানে কি করতে হবে, এখানে দেখো কোথাও কোনো কিছুর মাথায় কিন্তু দশমিক নেই, মানে এটা বারবার কিন্তু কোথাও 8 হবে না কিন্তু। তো একটি শূন্য এখানে বাড়িয়েছি, তো এখানে একটি শূন্য বাড়াতে হবে। এখানে দেখো কি করছি, তোমরা মন দিয়ে বুঝবে কিন্তু, তবে কিন্তু বুঝতে পারবে। তোমরা বুঝতে না পারো, তোমরা কিন্তু একটু পিছিয়ে পিছিয়ে ভিডিওগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, ঠিক বুঝতে পারবে। তোমাদের আমি খুব সহজভাবে শেখাচ্ছি। এবার এটা কী করবো, যে উপরে 53 লিখে দেবো, নিচে 100 লিখবো, এখানে একটা শূন্য বাড়াতে হবে। তো এখানে দেখো একটা শূন্য বসাবো না, আগে দেখবো এখানে কোনো কিছুর মাথায় দশমিক আছে কিনা। এখানে কোনো কিছুর মাথায় দশমিক আছে, তো যেটা মাথায় দশমিক আছে সেটা কিন্তু বারবার লিখতে পারি। তো এখানে আছে, তো এখানে একটা শূন্য দিয়েছি বলে 1টি 3 দিব। এখন দেখো 1000, 1000, 1000, মানে 3টির কিন্তু হর সমান হয়ে গেছে। তো সমান কি করব, যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, লিখব ঊর্ধ্ব ক্রমে সমান। সব থেকে ছোটো কোনটা, সবথেকে ছোটো এটা, মানে এটা 2/25 30 জন্য। তারপরে ছোটো কোনটা সব থেকে, এটা মানে এটা 16/75, 16/75। তারপরে কোনটা, তারপরে হচ্ছে সবথেকে বড় এটা, মানে এটা 0.53। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 0.916 দশমিক, 1/121, 3/44। দেখো আবার শেখাচ্ছি তোমাদের আমি সুন্দরভাবে। 916 এখানে দশমিক, এটাকে আমি সামান্য ভাষায় প্রকাশ করে নেব। তো উপরে লিখব 916, আর এখানে লিখব দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। বুঝতে পারলে? এবার দেখো এটা টুকে নেব, 1/121 সমান ভাগ করে নেব। 121 বাইরে আর 1 ভিতরে, ভাগ যাচ্ছে না, দেখো 0 দিয়ে 0, তবু ভাগ যাচ্ছে না, আবার 0 দিয়ে 0, তবু ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0। এবার দেখো ভাগ করবো আমি, এটা 8 দিয়ে যাবে, 8 দিয়ে করে নেব। 8 দিয়ে করলে হবে 968, বিয়োগ করে নেব 10 থেকে 8 বাদ 2, 9 থেকে 6 বাদ 3, আর 9 থেকে 9 বাদ 0। আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, দশমিকের জন্য 0 পাবো। এবার দেখো এটা কয় দিয়ে যাবে, এটা যাবে তোমার 2 দিয়ে, 2 দিয়ে করে নেব, 2 1 কে 2, 2 1 কে 2, আর 2 2 4, আর 2 1 কে 2। 10 থেকে 2 বাদ 8, আর এখানে হচ্ছে 11 থেকে 4 বাদ 7। আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো। এবার করবো আমি 6 দিয়ে করব, 6 দিয়ে করলে কত হয় দেখো, 6 দিয়ে করলে হচ্ছে 726, 726। 10 থেকে 6 বাদ 4, আর 7 থেকে 2 বাদ 5। আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এবার করবো আমি 4 দিয়ে করব, 4 দিয়ে করে নিচ্ছি। 4 দিয়ে এটা করলে হবে, দেখো 4 দিয়ে করলে কি হচ্ছে,
4 দিয়ে করলে হবে এটা 484, 484। বিয়োগ করো 10 থেকে 4 বার 6, আর 13 থেকে 8 বার 5, তো এখানে 5 6 পাচ্ছি। আবার দেখো 0.0 পাবো, আবার দেখো 4 দিয়ে যাবে, মানে 484 পাচ্ছি। আবার দেখো বিয়োগ করলে 10 থেকে 4 বার 6, আর 15 থেকে 8 বার 7, এখানে 7। তো দেখো কী বোঝাচ্ছে, বারবার কিন্তু 4 পাচ্ছি, এটার মাথায় আমি কিন্তু দশমিক দিয়ে দিলাম, বারবার 4 পাচ্ছি সেজন্য। তো বুঝে নেব কী পেলাম, ভাগ করে 0.00826 এটার মাথায় দশমিক। এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে, উপরে হবে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, তো 8 2 6 4। নিচে হবে দেখো দশমিক 1, দশমিক পরে দেখো 1 2 3 4 5 6, ছটের সংখ্যা, ছটের শূন্য, 1 2 3 4 5 6। এবার দেখো এটা ভাগটা করে নেবো আমি 3/44। তো ভাগ করলে হবে 44টা বাইরে, 44টা হচ্ছে বাইরে, আর 3টা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0.0 দিয়ে 0, আবার 0 দিয়ে 0। তো এটা যাবে 6 দিয়ে, 6 দিয়ে করে নেব। 10 থেকে 4 বার 6, আর 9 থেকে 6 বার 3। এবার 8 দিয়ে যাবে 4টে 32, 3 থেকে 4টে 32, 32 আর 3 35। 10 থেকে 2 বার 8। এবার দেখো দশমিকের জন্য আবার 0 পাবো। এবার আবার করে নেবো আমি, করবো 1 দিয়ে, 1 দিয়ে করলে 44 হবে। 10 থেকে 4 বার 6, আর 7 থেকে 4 বার 3। এবার করবো দেখো দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এবার দেখো আবার 8 দিয়ে যাবে, 8 দিয়ে তোমার হচ্ছে 352, 352। বিয়োগ করে দেবো 10 থেকে 2 বার 8, আর 5 থেকে 0। দেখো বারবার কিন্তু একই কিন্তু ভাগশেষ আসছে। তো কী করে বার করবো না, তো কোনগুলো জোড়া পাচ্ছি, 8 আর 1 কিন্তু বারবার কিন্তু পেয়ে যাচ্ছি। তো কী করবো, এখানে বসিয়ে নেব 0.0681, এখানে দশমিক, এখানে দশমিক। এবার দেখো কী করবো, দেখো দশমিক উঠিয়ে সমস্ত সংখ্যা উপরে, দশমিকের জন্য 1, দশমিকের পরে 4টি সংখ্যা, 4টি 0। এখন দেখো এখানে দেখো 2 3 4 5 6, 6টি 0 আছে, আর এগুলো তো কম পড়ছে, তো আমাকে কী করতে হবে, এগুলো 0গুলো বাড়াতে হবে। তো বাড়িয়ে নেবো, দেখো কীভাবে বাড়াচ্ছি, 2 3 4 5 6, 6টি 0 আছে, এখানে 1টি 0 লাগবে, 1টি 0 দিলাম। তো 1টি 0 দিলাম বলে দেখো যেগুলোর মাথায় দশমিক আছে সেগুলো কিন্তু বাড়ালেই হবে। তো এখন কি করব, যে 1টি 0 বাড়িয়েছি, তো 1টি 8 কিন্তু এখানে বাড়াবো, বুঝতে পারলে। এবার দেখো এটা কত হলো, 2 3 4 5টি সংখ্যা হয়েছে, আর 1টি 0 বাড়াতে হবে, 1টি 0 বাড়ালাম, 8 বাড়িয়েছি এখানে, তো এটার মাথায় দশমিক আছে, তো 1 বাড়াতে হবে। এখানে দেখো 6টি 0 আছে, তো এখানে 6টি 0 করতে হবে, 3টি 0 আছে, তো কী করছি দেখো এখানে আমি 3টি 0 দিয়ে দিলাম। আর এখানে দেখো যেটার মাথায় দশমিক আছে সেটা কিন্তু যতবার বাড়াতে পারে, 3টি 0 বাড়িয়েছি, 3 বার এখানে 6 বসাবো, 1 2 3। এখন দেখো দেখে বুঝতে পারছো যে হরগুলো সমান হয়ে গেছে, আর উপরেগুলো দেখে বুঝতে পারছো কোনটা ছোটো কোনটা বড়। তো সবথেকে ছোটো কোনটা পাচ্ছি, সবথেকে ছোটো এটা পাচ্ছি। তো সাজিয়ে নেব ঊর্ধ্বক্রমে, তোমাদের আবার বলছি যে এই অঙ্কগুলো একটু কঠিন, তোমরা কিন্তু ভালোভাবে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, তো সমান এবার দেখো সব থেকে ছোটো এটা, মানে এটা 1/121, কমা বা 30 নিতে পারি। তারপরে হচ্ছে এটা, মানে এটা 3/44, তারপরে 30, তারপরে এটা, মানে এটা 0.916, এখানে দশমিক। বুঝতে পারলে, আমি তোমাদের খুব সহজভাবে শেখালাম অঙ্কগুলো। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।